ছোলার ডাল বা বুটের ডালের সাথে মুরগির এই কম্বিনেশনটা অসম্ভব মজার একটা কম্বিনেশন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ এবং আস্ত রসুন বা গোটা রসুন আমি এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে এটার ভিতরে আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিব গোলমরিচ এবং গরম মশলা হালকা করে থেতলে নিয়ে এটার ভিতর দিব একটু তেজপাতা। এখন দিয়ে দিব টমেটো কুচি এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিব। আর একটা বাটিতে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো পরিমাণ মতো মশলা সব 1 চামচ করে নিয়েছি, নিয়ে এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে এই মশলাটাকে আমি আবারও আরেকটু ভালো করে কষাবো। তো মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে তখন আমার কষানোটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন, তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন মশলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন পোড়া লেগে না যায়। এখন দিয়ে দিব এটার ভিতরে মুরগির মাংস এবং আলু। মুরগির মাংস এবং আলু দিয়ে এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব যেন পুরো মশলাটা এটার সাথে ভালোভাবে মিশে যায়। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন নিয়ে নিব, আমি আগে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা। সেই ছোলার ডালটা আমি এটার ভিতর দিয়ে দিলাম। 1 পোয়া ডাল নিয়েছি এবং একটা মুরগি নিয়েছি। তো এখন এটাকে আমি আরও সুন্দর করে কষিয়ে নিব। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করব না। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন, একটু পানিও ছেড়ে দিয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করব, তবে পানিটা আমি একটু গরম করে নিব। খুব সুন্দর করে কষানো হয়ে গেল ছোলার ডাল, মুরগির মাংস এবং আলু। এখনই খেতে পারবেন, এরকম রান্না করেও খেতে পারবেন, ভালো লাগবে খেতে। তো এখন আমি ঝোলের পানি অ্যাড করব, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সে কারণে একটু পাতলা পাতলা করব, যার কারণে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ডালটা গাঢ় হয়ে গেলে এটাকে আমি আবার একটু তেলের পরে দিব। তো তেলের পরে দেওয়ার জন্য আমি প্যান নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ, দিয়ে দিব তেল, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা ভালো করে বাদামি করে নিব, সাথে শুকনো মরিচটাও লাল লাল করে নিব। দিয়ে এই তেলটা পেঁয়াজ সহ মরিচ সহ আমি মাংসের ভিতরে ঢেলে দিব। এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে এটা দিলে ফ্লেভারটা খুব স্মোকি একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো এখন ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচটা আমি মাংসের ভিতরে অ্যাড করলাম। এখন দিয়ে দিব একটু ভাজা জিরা, সাথে গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে এটা আরেকটু জাল করে নামিয়ে একদম মাখো মাখো হয়ে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এত টেস্টি হয়েছিল, আমি ভোকালটা কিন্তু পরে দিচ্ছি, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো বোঝানোর দরকার নেই, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই যে এখন কিন্তু একটু গরম মশলা বাটা আমি দিয়ে দিলাম, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে দারুণ স্পাইসি হবে, খুব মজার একটা খাবার। কিন্তু এই খাবারটা রুটি দিয়ে তো খাওয়াই যায়, আর যারা ভাত পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। খুব মজার একটা খাবার, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন যারা কখনোই খাননি। তবে কিছু স্পেসিফিক এলাকার লোকজন এই খাবারটা বেশি খায়, দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকগুলো একটু কম খায়।
উত্তর পূর্ব অঞ্চলের লোকগুলো এটা একটু বেশি খায়। তো এই ধরনের খাবার ট্রাই করলে মানে বিভিন্ন জায়গার খাবার ট্রাই করলে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন খেতে কেমন হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।